মঙ্গলবার সকালে আসানসোলের কুলটি থানার বড়িরা কয়লা খনিতে ধস নামে। খনির ভেতরে আটকে পড়েন একাধিক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও বিসিসিএল কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ জনের দেহ উদ্ধার করা হয় এবং গুরুতর জখম অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম গীতা বাউড়ি, সুরেশ বাউড়ি ও টিপু মল্লিক। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে। আহত ২ জনের চিকিৎসা চলছে। আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে, বাদে মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসেছি তখন শুনলাম 2টাই মানে নিয়ে গেছে এলএম হসপিটালে। আর হসে এটা কোন কলিয়ারি? কোন কলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকালে, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় ওর করে গোটা গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসেছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটালে। আর কি কেউ রয়েছে? এখন কি আর ভিতরে কিছু আর রয়েছে? এখন তো ওরা বলছে 2টাই ছিল, আর এখন আমি বলতে পারি না। দেখি যদি ওরা ওর সঙ্গে কথা করি, যদি আছে তাহলে ভাই ম্যানেজমেন্টকে আমি বলবো যে ওটা বার করতে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কজন ছিল? শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন শোনা যাচ্ছে। তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনও পরিষ্কার বলতে পারবো না। এখনো পর্যন্ত কজন? শোনা গেছে যে 2 জন বেরিয়েছে, ওখান থেকে 2 জন বেরিয়েছে এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে। আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি এই ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে আমি গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে, যেটা শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একদল যুবক অবৈধভাবে কয়লা চুরি করতে খনির ভেতরে প্রবেশ করেছিলেন। কয়লা কাটার সময় আচমকায় খনির অপরের অংশ ধসে পড়ে। 2 জন যুবক কোনোমতে বাইরে বেরিয়ে পালিয়ে যায়, তবে বাকিরা চাপা পড়ে যান। পুলিশ সূত্রে খবর, আসানসোলের বিভিন্ন খনিতে কয়লা চুরির ঘটনা নতুন নয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই খনিতে প্রবেশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।